সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। রাজুলার ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। ফর্ম I-140 জমা দেওয়ার প্রক্রিয়া USCIS এর আপডেট। EB-2 NIW পিটিশনের জন্য নতুন নির্দেশিকা। 9 লাখ অভিবাসীর জন্য নির্বাসন থেকে রেহাই। ফর্ম I-134 আপডেট। এবার বিস্তারিত জানা যাক। DOL এর নতুন স্থায়ী শ্রম সার্টিফিকেশন সিস্টেম অনুসরণ করে ফর্ম I-140 জমা দেওয়ার প্রক্রিয়া আপডেট করেছে USCIS। এখন থেকে নিয়োগকর্তাদের DOL থেকে প্রাপ্ত চূড়ান্ত সিদ্ধান্তের একটি মুদ্রিত কপি ফর্ম I-140 পিটিশনের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। এই আপডেট যা স্কেডিউল এ পেশা এবং NIW অনুরোধের ক্ষেত্রে প্রযোজ্য, USCIS এবং DOL এর মধ্যে ডেটা শেয়ারিং এর মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়াটি সহজ করার লক্ষ্যে করা হয়েছে। তবে বিচার প্রক্রিয়া একই রয়ে গেছে। পরবর্তীতে USCIS EB-2 NIW পিটিশনের নির্দেশিকা আপডেট করেছে, যা যোগ্যতার মানদণ্ড স্পষ্ট করেছে। পিটিশনকারীকে প্রমাণ করতে হবে যে তারা উন্নত ডিগ্রিধারী পেশাজীবী বা অসাধারণ দক্ষতার অধিকারী হিসেবে EB-2 শ্রেণীবিন্যাসের জন্য যোগ্য। নির্দেশিকাটি ব্যাখ্যা করে কিভাবে USCIS প্রস্তাবিত প্রচেষ্টার জাতীয় গুরুত্ব এবং অসাধারণ দক্ষতার মানদণ্ড মূল্যায়ন করে। এই আপডেটটি এর প্রকাশের তারিখ অনুযায়ী দায়ের বা মুলতবি থাকা পিটিশনগুলিতে প্রযোজ্য। পরবর্তীতে বাইডেন প্রশাসন ভেনেজুয়েলা, এল সালভাদর, ইউক্রেন এবং সুদানের অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষা অবস্থা বা TPS বাড়িয়েছে, যা 9 লাখ মানুষকে নির্বাসন থেকে রক্ষা করেছে এবং আরও 18 মাসের জন্য ওয়ার্ক পারমিট দিচ্ছে। TPS এল সালভাদরের জন্য মার্চ 2026 পর্যন্ত এবং ভেনেজুয়েলা, ইউক্রেন এবং সুদানের জন্য অক্টোবর 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই সম্প্রসারণটি নতুন আগমনের জন্য প্রযোজ্য নয়, যা ট্রাম্পের ইমিগ্রেশন সুরক্ষা প্রত্যাহারের পরিকল্পনার আগে উদ্বেগ তৈরি করেছে। সবশেষে USCIS ফর্ম I-134 বা ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্টের আপডেট ঘোষণা করেছে, যার নতুন সংস্করণ 12 ডিসেম্বর 2024 তারিখে। 13 মার্চ 2025 থেকে শুধুমাত্র 12 ডিসেম্বর 2024 সংস্করণ গ্রহণ করা হবে। সেই তারিখ পর্যন্ত আবেদনকারীরা 9 নভেম্বর 2023 সংস্করণও ব্যবহার করতে পারেন। ফর্ম এবং এর নির্দেশিকার নিচে সংস্করণের তারিখ পাওয়া যাবে।